প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জিদ্দা মাজারা থেকে নতুন একটা ভিডিওতে। তো আজকে আপনাদেরকে দেখাবো এই জিদ্দা মাজারা যেখানে শ্বাসবাস হয় সেখানে কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যেখানে ভেন্ডি রোপণ করা হয়, ভেন্ডি রোপণ করার পরে যে প্রসেসগুলো থাকে সেই প্রসেসগুলোই আপনাদেরকে দেখাবো। অ্যান্ড আমিও কাছি একটা নিয়ে নিয়েছি, ওখানে নাকি গাছ হয়েছে, সো গাছগুলো পরিষ্কার করার জন্য নতুন একটা কাছি নিয়েছি। তো চলুন আমরা দেখি কিভাবে ওখানে গাছগুলা পরিষ্কার করা হয়, ইভেন কি সিস্টেমে ওই ভেন্ডির চারাগুলো রোপণ করা হয়েছে সেগুলোই দেখব। আর আমি এখন আছি বর্তমানে এই যে এর আগে ভিডিওতে দেখছেন এই যে ক্ষেতগুলা কত সুন্দর পেঁপে বাগান। আজকেও কিন্তু পেঁপে পারা হবে, অ্যান্ড সেটার ভিডিও কিন্তু আসতেছে। এর আগে যেগুলো পেরে নিয়ে গেছিলাম সেগুলো অলমোস্ট খাওয়া হয়ে গেছে। এই যে পাকা পাকা পেঁপে একদম মাশাআল্লাহ কত সুন্দর। এদিকেরগুলো একটু বেশি পেকে গেছে। এই দেখছেন, আজকে কিন্তু বাজার দেওয়ার জন্য এই গাছ থেকে পারা হবে, অ্যান্ড আমি খাওয়ার জন্য নিয়ে যাব। এই যে সবগুলা লাল লাল হয়ে গেছে, একদম টকবকে, দেখলে কি সুন্দর লাগে। যেগুলো নিয়ে গেছিলাম আমি সেগুলো খেতে পারি নাই, আর এখান থেকে নিয়ে গেলে এগুলো কী করবো, কিছুটা রেখে দেবে, এগুলো নিয়ে যাব। একদম লাল হয়ে গেছে, একদম টকটকা লাল। গাছ পাকনা পেঁপে খাইতে অন্যরকম। তো চলুন আমরা এখন দেখব কীভাবে সেই প্রসেসগুলো করে ভেন্ডির। অনেক কিছুই দেখলাম, চলুন সেগুলা দেখব। আমি এখন সামনে হাঁটতেছি, এই যে এখানের দৃশ্যটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর। এখানে কিন্তু দিনের বেলা প্রচণ্ড পরিমাণে রোদ থাকে, তারপরে গাছগুলো দেখেন কত সুন্দর। এই যে এইদিকে আরেকটা পেঁপে বাগান, আরও কিন্তু পেঁপের চারা রোপণ করা হয়েছে লাগানোর জন্য। এটা কি, ও কত সুন্দর দেখেন ভিউটা, মাশাআল্লাহ অসাধারণ। বলে রাখা ভালো, এখানে এগুলা কিন্তু বেগুনের ছাড়া, এগুলা কিন্তু আমি সহ রোপণ করেছিলাম এই। আর যেটা এখানে মাঝখানে ফেপ দেখতেছেন, এটা এক হাত পরে পরে হচ্ছে ইয়া করা, ছোটো ছোটো চিত্র করা। এগুলো দিয়ে একটু 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 পানি আসে, এগুলো রাত্রে হচ্ছে পানিতে, দিনের বেলা দেয় না, পানিগুলো দিনের বেলা গরম থাকে সেই জন্য। এই যে এখানে কিন্তু আমিও রোপণ করছিলাম অনেকগুলো। এই বড় এটা এই ফেপটা দিয়ে পানি আসে, ওখান থেকে একটু একটু পরে যে ছোটো ছোটো চিত্র দেখতে পাচ্ছেন দুটো। তারপরে এখানে আসে এক হাত পরে পরে এরকম পেয়ে যাবেন আপনারা খুব সুন্দরভাবে। এই যে প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু পাইপ রাখা আছে, ওখান থেকে পানি যাবে, আর ওখান থেকে হচ্ছে ওরা পানির কোদারাটা মানে মিটাবে। কত সুন্দর, দেখলে অসাধারণ লাগে, দেখলে বোঝাই যায় না এটা যে সৌদি আরব। এটা আমার মনে হয় বাংলাদেশে মানে একদম গ্রাম এলাকায় কিংবা পাহাড়ের মধ্যে এরকম কত সুন্দর দেখেন, মাশাআল্লাহ অসাধারণ। এখন আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, যেটা বড় বিল আছে সেই বিলের মধ্যে যাচ্ছি, যেখানে ভেন্ডি চাষ করা হয়েছে লাইন বাই লাইন, সুর বাই সুর এরকম সিস্টেম করে করা হয়েছে। মাশাআল্লাহ অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছে, দেখতে পারতেছেন কত বড় বিল, মাশাআল্লাহ। এগুলো একটা বিল এত বড় হয়, এগুলো অনেক বড় বড় হয়, দেখতে পারতেছেন। ভেন্ডি গাছগুলো কীভাবে রোপণ করা হয়েছে। ভেন্ডি গাছের দুই পাশে ভেন্ডি গাছ, মাঝখানে হচ্ছে একটা পাইপ দিয়ে পানি দেওয়া হয়, একটু 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 করে পানি পড়ে, দেখতে পারতেছেন। আর বিশেষ করে আজকের বিকালটা অনেক সুন্দর ছিল, তাই আমি ভাবলাম বিকালটা একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পারতেছেন কত সুন্দর বিকাল। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।